ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে। কি না, এই যে দেখো এই সুন্দর সানগ্লাসটা এসে গেছে। আর এই যে আমার ছেলেকে দেখো লুঙ্গি ডান্সের রজনীকান্তের স্টাইলে একবার চশমাটাকে উল্টো করে পড়ছে, আবার সোজা করে পড়ছে। আর এই যে যাচ্ছে, এবার বারান্দার দিকে যাচ্ছে, আর আবার দেখো চলে আসছে, নানা নঙ্গি ভঙ্গি করে যাচ্ছে। ওর স্টাইল দেখতে দেখতেই সকাল থেকে পাগল। আর ওর প্রিয় খাবার হচ্ছে পরোটা। সকাল দুপুর রাত্রি ওকে যখনই জিজ্ঞেস করবে কি খাবে, না পরোটা। তাই এই যে দেখো অগত্যা পরোটা আর আলু ভাজা নিয়ে বসিয়েছি। ও দিব্যি এক মনে খেয়ে যাচ্ছে, আর আমি এদিকে ডিউটির ড্রেসগুলো দেখো ধুয়ে একটু রোদে শুকাতে যাচ্ছি। তো ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নৃত্য শুরু করেছে, আর আমি এদিকে বসেছি ওকে খাইয়ে দাইয়ে আমি নিজের খাবার নিয়ে। যেহেতু আমার ছুটির দিন, সেই জন্য মহারাজকে ছুটির দিনগুলোতে নিত্য নতুন খাবার বানিয়ে দিতে হবে। সেই জন্য আজকে পোলাও বানাবো ঠিক করেছি, আর চালও ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো পাকা পেঁপেটা কেটে রেখেছি নিজের খাওয়ার জন্য। এখানে চালটাকে দেখো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুকনো করার জন্য রেখেছি। আর এটাকে চালটাকেই পুরো হলুদ ঘি দিয়ে পুরো ভালো করে মেখে রেখেছি পোলাও বানানোর জন্য। আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আজকে হবে বাবুর চিকেন কষা আর হচ্ছে পোলাও। তো এখানে পোলাও চিকেন কষা সব কাটাকাটি রেডি আছে। এখানে দেখো চিকেন কষার জন্য আমি কড়াইয়ে তেল পেঁয়াজ সব দিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু অল্প তেল দিয়ে তারপরে এমনি কষানো হচ্ছে। আর এখানে প্যান নিয়ে নিয়েছি, একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু, তারপর গোটা গরম মশলা, ওগুলো সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার চিকেনটাও দেখো এখানে প্রায় কষানো হয়ে এসেছে। এদিকে হচ্ছে কড়াইশুঁটি, গাজর, এগুলো সব আমি দিয়ে দিয়েছি ওই ঘিয়ের মধ্যে। এবার যে চালটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর ঘি দিয়ে, একটু আদা বাটা দিয়ে, ওটাকে আমি এখন দিয়ে দিলাম পোলাওটা বানানোর জন্য। তো একটু ভেজে এই যে দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু রান্না হতে দেবো এটাকে। তো এই যে দেখো আমার জলটা শুকিয়ে এসেছে, এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব, আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। এই তো একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এই যে দেখো পোলাওটা হয়ে গেছে, আর দেখতে তো দারুণ ইয়াম্মি হয়েছে, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আর এই যে এখানে দেখো চিকেন কষাও পুরো রেডি হয়ে গেছে। তো এবার গরম গরম বাবুকে দেবো। এই যে থালাও সাজানো হয়ে গেছে, একটু স্যালাড, পোলাও আর চিকেন কষা। ওর তো মুখরোচক খাবার পেলে দারুণ, বেশি সময়ই লাগে না খেতে। আর এমনি দিন যখন একটু ঝোল ভাত, মাছের ঝোল দেওয়া হয়, তখন খেতে তো কত যে সময় লাগায়। এই যে দেখো নিজে বাবু হাতে খেতে বসে গেছে। ওর ভালো মন্দ খাবার হলে নিজে হাতে খেতে খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট, এবার আবার রান্না বান্না নিয়ে বসে গেছে। হাতা, খুন্তি, কড়াই, ওর এগুলো হচ্ছে প্রিয় খেলনা। তো দেখো এই যে চারিদিকে সব কিছু ছড়ানো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।